ওকে আবিদ, এবার হচ্ছে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব। এই টপিক থেকে তোমার খুবই সিকিউরিটিও আসে আর কি, বুঝছো? খুবই আসে, খুবই। 3 স্টার দিয়ে দিলাম। যে বৃষ্টি ছাতা, তো ভিতরে কি আছে আমরা ওগুলো পরে জানি। এটা হইতেছে গিয়ে তোমার ওই যে আগের ক্লাসে আমি তোমাকে আপেক্ষিক বেগ করাইলাম না, এই বৃষ্টি ছাতার যে ম্যাথগুলো হয় ওগুলো মূলত আপেক্ষিক বেগেরই ম্যাথ হয়। তো প্রশ্ন করে কি, কীরকম প্রশ্ন করে দেখো। ধরো এখান থেকে যে তুমি মনে করো হচ্ছে সাইকেল নিয়ে যাইতেছো, এটা মনে করো তোমার সাইকেল, ধরো এটা তোমার সাইকেল। সাইকেল নিয়ে মনে করো তুমি তুমি কি ভি সাইকেল, যে ভি সাইকেল এইদিকে সামনের দিকে যাইতেছো। তো বৃষ্টি মনে করো তোমার দিকে পড়তেছে, ঠিক আছে? বৃষ্টি তোমার দিকে পড়তেছে। তো তোমার বেগটা কোন দিকে, ভিসি কোন দিকে? এই দিকে। আর বৃষ্টি পড়বে কোন দিকে বলো তো? উপর থেকে নিচের দিকে। যে ভি রেইন, এটা পড়বে কোথা থেকে? যে উপর থেকে নিচের দিকে পড়বে। তো এখন প্রশ্নটা করে যে তুমি যাইতেছো আর বৃষ্টি উপর থেকে পড়তেছে, তোমাকে কোন দিকে ছাতা ধরতে হবে? তোমাকে কোন দিকে ছাতা ধরতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। মানে কিভাবে ছাতা ধরতে হবে যে যাতে তুমি না ভিজে যাও। ছাতা মনে করো কি তুমি এইভাবে ধরবা, এটা মনে করো তোমার ছাতা, এটা কোণ করে মনে করো তুমি ছাতা ধরলা, তাই না? তো এই কত কোণ করে তুমি হচ্ছে ছাতা ধরবা সেটা তোমার কাছে জানতে চাবে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি ছাতা ধরতেছো। অবশ্যই উলম্বের সাথে, উলম্ব বলতে যে দিক দিয়ে বৃষ্টি পড়তেছে এটার সাথে তোমার কাছে জানতে চাবে। দ্বিতীয় কথা হইতেছে যে এই ম্যাথগুলোকে আমি আপেক্ষিক বেগের ম্যাথ আসলে কেন বললাম, বলার একটা কারণ আছে। তো কেন বলছি দেখো, যে তুমি নর্মালি চিন্তা করো, তুমি কি কখনো উঠছিলা বৃষ্টির সময়, বাইকে উঠছিলা বৃষ্টির সময়? ধরো যে বৃষ্টি হইতেছে, তুমি বাইকের মধ্যে চলতেছো, মানে বাইকের মধ্যে বসে আছো। তো যদি কখনো এরকম না করে থাকো কোনো সমস্যা নেই, বাট যদি কখনো হচ্ছে যে বৃষ্টিতে হচ্ছে যে বাইকে করে আসো, তো বৃষ্টি তো মনে করো নর্মাল স্পিডে পড়তেইছে, ঠিক আছে? বৃষ্টি তো মনে করো পড়তেইছে। তো তোমার মনে হবে যে বৃষ্টিটা, তুমি যদি এক জায়গায় দাঁড়ায় থাকতা, ঠিক আছে? মনে করো এক জায়গায় দাঁড়ায় আছো, তখন বৃষ্টির যতটুকু বেগ মনে হইতো, ওই গাড়িতে বা সাইকেলে বা গাড়িতে মোটরসাইকেলে চলন্ত অবস্থায় তোমার কাছে ওই বেগটা অনেক বেশি মনে হবে, ঠিক আছে? ওই বেগটা অনেক বেশি মনে হবে। কেন আসলে এরকম বেশি মনে হয় সেটা আমরা পরে জানবো। বাট আমরা বৃষ্টির সময় দেখবা যে গাড়িতে থাকি বা সাইকেলে থাকি, যে আমরা ছাতাটাকে একটু বাঁকা করে ধরি। আমরা যদি বাঁকা না ধরে সোজা ধরতাম ছাতাটা, এরকম সোজা ধরতাম, তাহলে দেখবা যে আমার গা ভিজে যাচ্ছে। তো এটা আসলে কেন হয় যে বৃষ্টি বাঁকাভাবে কেন পড়ে? মনে হয় যে বৃষ্টি বাঁকা হয়ে পড়তেছে। যে তুমি দৌড়ায় যাইতেছো, বৃষ্টি মনে হবে যে তোমার বাঁকা হয়ে গা ভিজাই দিচ্ছে, এরকম কেন হয়? দেখো, এগুলো মনে করো বৃষ্টি, বৃষ্টির ফোঁটা। তুমি যাইতেছো, এটা তুমি। তুমি যখন এইটার নিচে আসবা, মানে এই বৃষ্টি মনে করো এখানে বৃষ্টি হইতেছে, তুমি যখন এই ফোঁটাটার মধ্যে আসবা, তখন তোমার মাথায় পড়বে এই ফোঁটাটা, ঠিক আছে? তোমার মাথায় পড়বে এই ফোঁটাটা যখন তুমি এই জায়গায় চলে আসছো, মনে করো এই ফোঁটাটা তোমার মাথায় পড়ছে। তো তুমি এইখান থেকে হেঁটে হেঁটে যতক্ষণ এই জায়গায় চলে আসবা, অর্থাৎ এই জায়গা বরাবর যখন চলে আসবা, ঠিক আছে? তো এইখান থেকে আস্তে আস্তে এই ফোঁটাটা হচ্ছে যে তোমার, মানে এখান থেকে হেঁটে আস্তে আস্তে এই যে এই ফোঁটাটা আগেই মাটিতে পড়ে যাবে, ঠিক আছে? এই ফোঁটাটা আগেই মাটিতে কি পড়ে যাবে। তো তোমার মাথায় কোন ফোঁটাটা পড়বে? তোমার মাথায় পড়বে এই ফোঁটাটা, ঠিক আছে? আবার এইখান থেকে তুমি হেঁটে হেঁটে যখন এই জায়গাটাতে আসবা, ততক্ষণে এই দুইটা ফোঁটা পড়ে যাবে। তোমার মাথায় তখন কোন ফোঁটাটা পড়বে? এই ফোঁটাটা। মানে মনে করো তুমি ভি বেগে সামনের দিকে মনে করো অগ্রসর হইতে আসো, ঠিক আছে? ভিসি বেগে, ভি সাইকেল বেগে বা ভি ম্যান, যাই হোক। তো এই এই দুইটা ফোঁটা হচ্ছে কি, যে মনে করো পড়ে যাবে মাটিতে, এই যে ফাঁকা দুইটা ফোঁটা, তাহলে তোমার মাথায় পড়তেছে কোন ফোঁটাটা? এই ফোঁটাটা। তার মানে তুমি যত বেগে সামনের দিকে আগাইতে থাকবা,
তোমার মাথায় বৃষ্টি কি সরাসরি ফোঁটাগুলো পড়বে না, অর্থাৎ সোজাসুজি এই ফোঁটাগুলো তোমার মাথায় পড়বে না। তোমার মাথায় কোনগুলো ফোঁটা পড়বে? এই যে বাঁকা হয়ে যে ফোঁটাগুলো থাকবে, এই ফোঁটাগুলো পড়বে। ঠিক আছে? তো আমরা যখন হাঁটতে থাকি ছাতা নিয়ে বা কোনো কিছু নিয়ে হাঁটতে থাকি, তখন বৃষ্টির এই কোনাকুনি ফোঁটাগুলো আমাদের গায়ে এসে পড়ে। এই কারণে হইতেছে আমাদের ছাতাটাও কি করতে হয়, এইরকম করে বাঁকা করে ধরতে হয়, যাতে এই তীর্যক হচ্ছে যে যে তোমার ইয়েগুলো আছে এগুলো আমাদের গায়ে না পড়ে। ঠিক আছে? এই হলো গিয়ে হচ্ছে কি তোমার বৃষ্টি এরকম করে বাঁকা, মানে ছাতা এরকম করে আমরা চলন্ত অবস্থায় ছাতাকে বাঁকা করে ধরি। তো তোমার কাছে এখন জানতে চাবে কি জানো, যে তুমি মনে করো এরকম করে যাইতেছো, তো তোমার এই ছাতাটাকে কত ডিগ্রি কোণ করে ধরতে হবে, অর্থাৎ উলম্বের সাথে, উলম্ব এটা উলম্ব, এই উলম্বের সাথে তুমি কত ডিগ্রি কোণ করে ছাতা ধরতেছো, এটা তোমার কাছে জানতে চাইবে। ঠিক আছে? এটা তোমার কাছে জানতে চাইবে থিটা কত। হ্যাঁ, এবং তোমাকে বলবে যে লব্ধি বেগ কত, মানে বৃষ্টির বেগটা কত, এটা তোমার কাছে জানতে চাইবে যে এই বৃষ্টির লব্ধি বেগটা কত। মানে ওই যে বললাম না, যে তুমি যখন চলন্ত অবস্থায় থাকবে তখন মনে হবে যে বৃষ্টি তোমার গায়ে অনেক জোরে জোরে পড়তেছে, তো সেই আপেক্ষিক বেগটা কত। বৃষ্টির ওই বেগটা কিন্তু আপেক্ষিক বেগ, কারণ তুমি যদি জোরে যাইতে থাকো দেখবো যে বৃষ্টি তোমার গায়ে তত জোরে জোরে রাখতেছে, আর ছাতাও তত তোমাকে বাঁকা করে ধরতে হবে। তো এই জন্য আমি এই বেগটাকে বলতেছি কি আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগের ম্যাথ। আচ্ছা, এবার আমরা দেখবো যে আসলে তোমার কোণ কিভাবে নির্ণয় করবা আর আপেক্ষিক বেগটাকে কিভাবে তুমি আইডেন্টিফাই করবা। আচ্ছা দেখো, তো তোমার বেগ হচ্ছে কোন দিকে, এই দিকে, আর বৃষ্টি পড়তেছে কি এইদিকে। তো একটা বেগ দেখো, একটা ভেক্টর কোন দিকে যাইতেছে বলো তো, এখানে দেখাই যে তুমি ভি সাইকেল যাইতেছে এইদিকে, আর বৃষ্টি ভি রেইন পড়তেছে কোন দিকে, নিচের দিকে। তো এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে একটা ভেক্টর যাইতেছে এইদিকে, আবার ওই বিন্দুতেই হচ্ছে কি একটা ভেক্টর আসতেছে। তাহলে তুমি এই লোকের বেগ আর ওই যে বৃষ্টির বেগ, এদের লব্ধি বেগ যদি বের করো, তাহলে কি এই যে মাঝামাঝি এই ভেক্টরটা বের করবা? কখনোই না। কেন বের করবা না? কারণ আমি তোমাকে যখন ভেক্টর আগের দিকে পড়াইছি তখন তোমাকে আমি জানাইছি যে দুইটা ভেক্টর তখনই সামান্তরিকের সূত্র, এটা তো সামান্তরিকের সূত্র, লব্ধি বের করা মানে কি সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করা। সামান্তরিকের সূত্র তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন দুইটা ভেক্টর একই বিন্দু থেকে যাবে, একই বিন্দু থেকে বের হবে, অর্থাৎ সামান্তরিকের দুইটা কর্ণ বরাবর যাবে বা বর্গের দুইটা কর্ণ বরাবর যাবে। এখানে দেখো, একটা ভেক্টর এইখান থেকে এই দিকে যাইতেছে, আরেকটা ভেক্টর ওই ইয়েতে আসতেছে, তার মানে এরা সমবিন্দু ভেক্টর না, সমবিন্দু ভেক্টর না। তো আমি কি করতে পারি, যে ভি রেনটা যেহেতু এই দিক থেকে এই দিকে আসতেছে, আমি এটাকে নামাই দিলাম। কি করলাম? নামাই দিলাম, যে ভি রেন হচ্ছে এখানে নিচের দিকে। এবার দেখো সমবিন্দু হয়ে গেছে, যে একটা ভেক্টর এই দিক থেকে এই দিকে, একটা ভেক্টর এই দিকে, তাহলে লব্ধি ভেক্টর কোন দিকে হবে? এইদিকে। ঠিক আছে? এইটাও তুমি নিতে পারবা না, এইটাও তুমি প্রথমে নিতে পারতেছিলে না, কারণ তখন সমবিন্দু ছিল না। আর এবার যখন সমবিন্দু হয়ে গেল, তুমি এই লব্ধি বেগটাও কি নিতে পারবা না। তাহলে কোনটা নিতে পারবা? দেখো, বৃষ্টির যে বেগটা তুমি উপলব্ধি করো, সেই বেগটা হচ্ছে কি বলতো? আপেক্ষিক বেগ। সেই বেগটা কি? আপেক্ষিক বেগ। এবং সেটা কার সাপেক্ষে হয়? তোমার সাপেক্ষে হয়, অর্থাৎ যে সাইকেলে করে বা কারে করে যাইতেছে তার সাপেক্ষে হয়। তো তোমাকে আমি আগেই বলছি যে আপেক্ষিক বেগ যার সাপেক্ষে হয় তাকে কি করে দিতে হয়? বিয়োগ করে দিতে হয়। দ্যাটস ওয়াই এই যে তোমার ভি সাইকেলের যে বেগটা ছিল, এটা এই দিকে চলে আসবে, মাইনাস ভিসি। ঠিক আছে? এটা হচ্ছে কি? মাইনাস ভিসি। ঠিক আছে? এবার মনে করো তুমি দুইটা ভেক্টর পাইছো, একই বিন্দু থেকে যাইতেছে, যে একটা ভেক্টর এই দিক থেকে এই দিকে গেছে আর একটা ভেক্টর এই দিক থেকে এই দিকে গেছে, এবং দুইটা ভেক্টর লব্ধি কি হবে? অবশ্যই এই দিক থেকে এরকম হবে। ঠিক আছে? এদিক থেকে এদিকে হবে। তাহলে এটাই হচ্ছে কি তোমার সেই আপেক্ষিক বেগ, সেটা হচ্ছে কি ভি তোমার সাপেক্ষে, তাই না? ভি সি আর, অর্থাৎ সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ, সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে ভিসি আর, এটা মাঝখান দিয়ে যেটা আসতেছে এটা। এবং এটা কতটুকু কোণ করে আছে? ধরে নাও এটা কত ডিগ্রি কোণ করে আছে উলম্বের সাথে, এটা তো উলম্ব, তাই না? উলম্বের সাথে কত ডিগ্রি? থিটা ডিগ্রি কোণ করে আছে। এই কোণটাই মূলত এই কোণটা, যেটা উলম্বের সাথে তোমাকে ছাতা ধরতে হবে, যে ছাতা ধরার যে কোণটা, এইটাই হচ্ছে তোমার সেই ছাতা ধরার কোণ। ঠিক আছে? এই থিটাই হইতেছে কি? ছাতা ধরার কোণ। তাহলে তোমার এই লব্ধি ভিসি আর বের করতে হবে, আর ছাতা ধরার কোণ কি বের করতে হবে? থিটা বের করতে হবে, তাই না? আচ্ছা, তো লব্ধি ভিসিআর তো তুমি বের করতে পারবা যে ভিসিআর কত হবে, লব্ধি বের কতটুকু হবে। ভিসিআর হচ্ছে ভি আর মাইনাস কত? ভিসি, এটা। তো এটা যদি তুমি ইয়ে করো,
মান বের করো, তাহলে কত আছে ভি আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার প্লাস টু ভি আর ভি সি কস 180 মাইনাস 90 180 মাইনাস 90 কেন দিলাম বলো? 180 মাইনাস 90 না দিলেও আসলে না দাও 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 দাও, কারণ এইখানে ছিল 90, এখানে কি ছিল 90, এটাকে তুমি 180 দিকে পাঠিয়ে দিচ্ছ। সোজা কথা তুমি এখানে 90 ইউজ করলে হবে। তো এই ফরম্যাটটা এই টার্মটা মূলত পুরোপুরি জিরোই হয়ে যাবে, কারণ কস 90 মান কত 0। তারপরে তোমার কাছে এইটাই থাকবে যে ভি আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার, কারণ 90 থাকলে আর অন্য কোনো জিনিস নিয়ে তোমার ভাবার দরকার নেই। তাহলে তুমি হচ্ছে লব্ধি বেগটা পাইলা, ঠিক আছে, যে বৃষ্টির আপেক্ষিক বেগ কত সেটা তুমি পাইলা। এবার আসো কোণ থিটা, থিটা কত দেখো, থিটা হচ্ছে কোনটা, এটা না, এটাকে তুমি একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারবা না, যে এই দিক দিয়ে তোমার ভি আর, এই দিক দিয়ে তোমার ভি সি আর, তাহলে কি এই যে ভি সি কোন দিকে গেছে, এইদিকে গেছে, ভি সি এদিকে গেছে। তো আমরা কি করতে পারি, ভেক্টর শিফট করতে পারি। তো এই ভেক্টরটা যেহেতু এইখান থেকে এই দিকে গেছে, এই ভেক্টরটাকে আমি এইখান থেকে এই দিকে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা কি হলো ভিসি মাইনাস ভিসি। তো এখন এখানে এই সমকোণী ত্রিভুজটা তুমি বিবেচনা করো, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজটা বিবেচনা করো, যে একটা সমকোণী ত্রিভুজ এরকম, এইটা হইতেছে তোমার থিটা, এইটা হইতেছে তোমার ভিআর, এটা হইতেছে গিয়ে তোমার ভিসি মাইনাস ভিসি একই কথা, কোনো সমস্যা নেই। এইটা হইতেছে তোমার ভি সিআর। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু কত, তো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সোজা কথা বা ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কোনটা, এই যে এটা ভিসি, আর ভূমি হচ্ছে কত ভিআর। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, ভিসি বাই থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিসি বাই ভিআর। দিক নির্ণয়ের সূত্র হচ্ছে যে এটা, যে ভিসি হচ্ছে কি সাইকেলের বেগ বা লোকের বেগ, আর ভিআর হচ্ছে কি বৃষ্টির বেগ, সাইকেলের বেগ বা বৃষ্টির বেগ। এটা মনে রাখলেই হচ্ছে, এটাই তোমার দেখবো যে এই সূত্রটাই তোমার কাজে লাগতেছে, ঠিক আছে, লোকের বেগ বাই বেগ। এটাকে তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো, ঠিক আছে, যে এই যে আমি ট্যান থিটার সূত্র এখানে সমকোণী ত্রিভুজের এই সূত্র অ্যাপ্লাই না করে তুমি যে ভেক্টরের দিক নির্ণয়ের যে সূত্র আছে ওইটা ইউজ করতে পারো। কিরকম, যে ট্যান থিটা, যে থিটা এটার সাথে লাগানো আছে, কার সাথে, ভিআর এর সাথে লাগানো আছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, কার সাথে লাগানো আছে, ভিআর এর সাথে লাগানো আছে, কার সাথে লাগানো আছে, ভিআর। লব্ধি হচ্ছে কত, ভিসিআর, কার সাথে লাগানো আছে, ভিআর সাথে লাগানো আছে, ভিআর। তারপর কত লাগানো নাই কার সাথে, ভিসি কস, ভিআর আর ভিসি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ভিসি কস 90 ভিসি সাইন 90 এটাকে তুমি লিখতে পারো ট্যান ইনভার্স ভিসি বাই ভিআর। কেন এরকম লিখলা, কারণটা হইতেছে গিয়া, লেখার কারণটা হইতেছে যে cos 90 মান তো 0, তার মানে এই অংশটুকু 0 হয়ে গেছে, তাহলে নিচে আছে শুধু ভিআর, আর sin 90 মান 1, উপরে আছে ভিসি। তো এটা তো এই দিক নির্ণয়ের জন্য তুমি এটা হচ্ছে কি দিক নির্ণয় বা হচ্ছে কত দিক নির্ণয় বা সাদা ধারার কোণ, আর ভিসিআর এটা হচ্ছে কি যে বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির লব্ধি বেগ, বা তোমার সাপেক্ষে হচ্ছে যে কি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। আচ্ছা, আশা করি বুঝলা। এখন এই রিলেটেড একটা ম্যাথ করলে হয়তো তোমার
আর একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, আর কোনো টেনশন থাকবে না। একটা ম্যাথ করাই, তোমার বই দেওয়া আছে, এমন একটা ম্যাথ করাই আর কি। আচ্ছা, এই ম্যাথটা তোমার বইয়েরই, হ্যাঁ। আমি একটু করে এক্সট্রা জিনিস একটা অ্যাড করছি, একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি শেষের এই প্রশ্নটা, বাট সামনের অংশটুকু তোমার বইয়েরই। কী বলছো ম্যাথটাতে, যে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানোর সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হইল, অর্থাৎ বৃষ্টি লম্বভাবে পড়তেছে, সেই বৃষ্টির সম্মুখীন হয়েছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে, অর্থাৎ ছাতা ধরার কোণ বের করতে বলছে, এবং লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, এবং লোকটার গায়ে আছে যে বৃষ্টি কত বেগে আঘাত করবে, আপেক্ষিক বেগ কত, সেটা তোমাকে বের করতে বলছে। তবে তুমি চিত্র আঁকায় নাও। তো ধরো ভি ম্যান বলতে আমি লোকটাকে বোঝাচ্ছি, লোকটা এই দিক দিয়ে যাচ্ছে এবং লোকটার বেগ হচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড, এবং সেটা কোন দিকে, এই দিকে, ঠিক আছে, ভি এই দিকে। এবং বৃষ্টি কীভাবে পড়তেছে, এইভাবে যে ভি রেইন, তো ভি রেইন হইতেছে গিয়ে কত, যে 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তো এই দুইটা ভেক্টর কিন্তু দেখো এক বিন্দু না, একটা ভেক্টর গেছে এইদিকে, একটা ভেক্টর এখান থেকে এখানে আসতেছে। তো আমি বৃষ্টির বেগটাকে কী করবো, নিচের দিকে নামাই দেবো সমবিন্দু করার জন্য। তাহলে ভি আর এখানে পাঠাই দিলাম, সেটা হচ্ছে কত, 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। যেহেতু লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ আমরা বের করবো, কার সাপেক্ষে, লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ, তার মানে কার সাপেক্ষে, লোকের সাপেক্ষে। তো যার সাপেক্ষে তার বেগটাকে কী করে দিতে হয়, আপেক্ষিক বেগ থেকে আমরা দেখছি, যার সাপেক্ষে আমরা বের করবো তাকে কী করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তার মানে এই লোকের বেগটাকে উল্টাই দিব একদম 180 ডিগ্রি ইয়াতে, তাহলে হচ্ছে মাইনাস ভি ম্যান কত, ওই সেম, যে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা গেল। তাহলে এখন তোমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর এইটা আর একটা ভেক্টর কোনটা, এইটা ভি ম্যান, আর বাকি এই দুইটা ভেক্টরের চিন্তা কি তুমি ভুলে যাও, তোমার কাছে এতটুকু জিনিস আছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, তো এদের লব্ধি কি হবে, অবশ্যই এই দিকে কোথাও একটা যাবে, যেটার নাম আমি কি দিলাম, যে যেহেতু আপেক্ষিক বেগ ভি ম্যান আর, এবং কোণ কতটুকু হবে, থিটা। তাহলে এই থিটাটা যদি তুমি বের করো, থিটাটা কত হবে বলো তো, থিটাটা কত আমরা জানি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব কোনটা, লম্ব হচ্ছে যে এইটা, এটা কি, এটা হচ্ছে যে ভিএম, এই যে এই ভেক্টরটা এইখান থেকে তুলে আমি এইখানে দিয়ে দিলাম যে ভিএম, মাইনাস ভিএম যদিও এইদিকে দিয়ে দিলাম, এই থেকে এদিকে যাচ্ছে, তো ভিএম লম্ব, ভূমি হচ্ছে কত, ভিআর, অর্থাৎ লোকের বেগ বাই বৃষ্টি বেগ, সোজা কথা, ট্যান ইনভার্স লোকের বেগ বাই বৃষ্টির বেগ। এটা যদি তুমি করো, ট্যান ইনভার্স ভিএম হইতেছে কত, 4/6, তো এটা আসে, ক্যালকুলেটরের চাপলে আসবে 33.7 ডিগ্রি, 33.7 ডিগ্রি। তাহলে তোমাকে কি করতে হবে, এই কোণে ছাদটা ধরতে হবে, কার সাথে, উলম্বের সাথে, এটা থিটা। তাহলে তুমি কি লিখবা, যে অতএব উলম্বের সাথে 33.7 ডিগ্রি, 33.7 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। এটা গেল। তো এটা যাওয়ার পর দ্বিতীয় অংশতে আসো, যে লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, অর্থাৎ ভি এম আর, লোকটির সাপেক্ষে, তাহলে হচ্ছে কত, যে ভি লোকটির সাপেক্ষে ভি আর যার সাপেক্ষে তাকে বিয়োগ, মাইনাস ভিএম, ভি আর মাইনাস কত, ভিএম। তাহলে রুট ওভার কত, তুমি জানো যে দুইটা ভেক্টর কি, মানে এটা ভি আর মাইনাস ভিএম বলতে এরকম, যে ভি আর প্লাস মাইনাস ভিএম, এরকম। ভেক্টর ইয়ে কথা হবে যে ভি আর এ স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস 2 ভি আর ভি এম কস 90 ডিগ্রি, বা কস 180 মাইনাস 90 ডিগ্রি, তো এটা মাইনাস হয়ে যাবে, মানে সামনের চিহ্নটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে গেলে কস 90 ডিগ্রি মানে এমনিতেই জিরো, এই অংশটুকু সম্পূর্ণ জিরো। তার মানে তোমার দাঁড়াইতেছে ভি আর কত ছিল, 4 স্কোয়ার প্লাস ভি এম কত ছিল, 6 স্কোয়ার।
তাহলে 36 আর 16, 36 16 কত হয়, রুট ওভার 36 প্লাস 16 কত হয়, 7.21 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আনসার। তাহলে এত বেগে বৃষ্টিটা হচ্ছে কি তোমার ছাতার মধ্যে পড়তে থাকবে। 7.21, দেখো যে বৃষ্টির বেগ 6 আর তোমার বেগ কত 4, বাট তোমাদের লব্ধি বেগ কত 7, দেখছো কত বেশি, মানে তুমি দৌড়াচ্ছ কত বেগে, মাত্র 4 মিটার পার সেকেন্ড বেগে, বাট তোমার কাছে বৃষ্টির বেগ কত মনে হবে, সরি বৃষ্টির বেগ অরিজিনালি কত 6, বাট তোমার কাছে মনে হবে কত, তোমার কাছে মনে হবে ভিএমআর মনে হবে যে 7.21, অনেক বেশি মনে হবে। তুমি ইভেন তুমি যত জোরে দৌড়ানো শুরু করবা এটা তত বাড়তে থাকবে, বুঝছো। তো এইভাবে আমাদের বৃষ্টির ম্যাথ থেকে এই দুটো জিনিস বের করতে হবে। এক, সূত্র দিয়ে কোনটা বের করব, দুই হইতেছে যে আমাদের মাঝে মধ্যে হচ্ছে কি লব্ধি বেগটা বের করা লাগতে পারে। আচ্ছা, আমরা বৃষ্টির সোজা ম্যাথ দেখলাম, সোজা সোজা ম্যাথগুলো দেখলাম, কিন্তু সমস্যা হয়ে যায় আরেক জায়গায়, বুঝছো। ঠিক আছে, সমস্যা হয়ে যায় আরেক জায়গায়। এই যে আমরা কনসেপ্টগুলো মানে এই ম্যাথটা করলাম, প্লাস এর আগের দিকে যে কনসেপ্টগুলো শিখলাম, এখানে যতটুকু কনসেপ্ট শিখছি আর কি, ঠিক আছে, বৃষ্টির। তো এই সম্পূর্ণ জিনিস এগুলো হচ্ছে যে বাতাস ছাড়া, মনে করো বৃষ্টি হইতেছে বাট কি বাতাস নাই, যদি বাতাস থাকে তাহলে কি হবে, এই জায়গাতে পড়বো বিপদে। যেমন আমি এখানে যা কিছু তোমাকে পড়াইছি, এখানে কি বাতাসের কি তুমি কোনো ইয়ে শুনছো, কারণ ধরো তুমি এদিক থেকে দৌড়াইতেছো, বাতাস তো বিপরীত দিক থেকে আসতে পারে, মানে সামন দিক থেকে বাতাস আসতে পারে, পিছন দিক থেকে বাতাস আসতে পারে। তো বাতাস থাকলে কি হবে, সেই জিনিসগুলো এখন আমরা একটু দেখি, হালকা করে দেখবো। ওটার ম্যাথ নাও প্র্যাকটিস করতে পারি, ওই সিকিউ এর মধ্যে ওই ম্যাথগুলো প্র্যাকটিস করে নেবো, জাস্ট আমি বেসিক কনসেপ্টটা বলি। দেখো যে বাতাস সহ হচ্ছে যে ছাতা বৃষ্টির ম্যাথ কীরকম হয়, ম্যাথ করাবো না, আমি ম্যাথের কনসেপ্টটা করাবো। দুইটা কেস হতে পারে, একটা হইতেছে গিয়ে তোমার কেস 1, ঠিক আছে, আর একটা হবে তোমার কেস 2। আচ্ছা, কেস 1-এ কি হবে, কেস 1-এ কি হবে, ধরো যে এদিক দিয়ে তোমার সাইকেল যাইতেছে, এদিক দিয়ে সাইকেল যাইতেছে, যে ভি সাইকেল এদিক দিয়ে যাইতেছে, আমি সাইকেলের চিত্র আর আঁকাইলাম না, ধরে নাও যে সাইকেল এদিকে যাইতেছে এখান থেকে। তো বাতাসও এইদিকে যাইতেছে, বাতাসও কোন দিকে যাইতেছে, এইদিকে যাইতেছে। তুমি ধরো যে সাইকেল এখানে চালাই, আঁকাই সাইকেল, কীভাবে আঁকাবো সাইকেল বলো, এটা মনে করো সাইকেল, সাইকেলের উপর তুমি বসে আছো, এদিকে আঁকাইতেছে। এখন বাতাসও মনে করো কি এদিক থেকে এইদিকে যাইতেছে, যেটা হচ্ছে কি ভি ওয়াইন্ড, উইন্ড দিলাম, ভি উইন্ড, মানে উইন্ড মানে বাতাস, ভি বাতাস, বাতাসও কোন দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে না, যে ভি উইন্ডও কোন দিকে, এইদিকে, যে ভি উইন্ড এইদিকে, এটা হচ্ছে ভি উইন্ড, আর এটা হচ্ছে কি ভি সাইকেল। যে এখানে আমি তাহলে কেসটা কি লিখবো, যে বাতাস ও গাড়ি একই দিকে, বাতাস ও গাড়ি যদি একই দিকে যায় তাহলে কি হবে, ও আর বৃষ্টি তো মনে করো এইদিকে পড়তেছে, যে ভি রেন এদিকে পড়তেছে, ভি রেন এদিকে পড়তেছে। তো বেগ হয়ে গেছে 3টা তোমার কাছে, একটা হয়েছে কি যে বাতাসের বেগ, মানে 3টা বেগ কি কি, যে একটা হচ্ছে বাতাসের বেগ, বাতাস, একটা হচ্ছে লোকের বেগ বা সাইকেলের বেগ, গাড়ির বেগ, আর একটা হচ্ছে কত বৃষ্টির বেগ। দেখো এতক্ষণ আমরা এর আগের দিকে যে হচ্ছে ম্যাথগুলো করে আসছি, ওগুলোতে তোমার ভেক্টর ছিল কয়টা, 2টা, বাট এই জায়গায় ভেক্টর হয়ে গেছে কয়টা, 3টা। তাহলে তোমার কি করতে হবে, এই 3টা ভেক্টরকে 2টা ভেক্টর বানিয়ে নিতে হবে, ঠিক আছে, এই 3টা ভেক্টরকে কি করতে হবে, 2টা ভেক্টর বানিয়ে নিতে হবে। তুমি কি করবা, যে এই যে গাড়ির বেগ আর বাতাসের বেগ, এই দুইটা মিলে একটা ভেক্টর বানাবা, যে গাড়ির সাপেক্ষে বা তোমার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে হোক বা তোমার সাপেক্ষে হোক, তোমার সাপেক্ষে বাতাসের বেগ, প্রথমে এটা বের করে নিবা, কি লিখবা, যে তোমার সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে, এটাকে বের করে নিবা, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত হবে, যে ভি সি ডাব্লিউ,
এটা হচ্ছে কত, দেখো আমি এখানে একটা কথা বলবো যে তোমাকে ওই যে যখন আপেক্ষিক বেগ করাইতেছিলাম না, যে যখন দুইটা গাড়ি একই দিকে যাবে, তোমাকে বলছে কি যখন দুইটা জিনিস একই দিকে, দুইটা ভেক্টর একই দিকে যায়, তখন কি বড় ভেক্টরটা থেকে ছোট ভেক্টরটা কি হয়, বিয়োগ হয়। তখন কি হবে যে ভি সি মাইনাস কত, ভি সি ডাব্লিউ দেওয়া উচিত ছিল না, ভি ডাব্লিউ সি দেওয়া উচিত ছিল। ঠিক আছে, ভি ডাব্লিউ সি তোমার সাপেক্ষে বাতাসের বেগ। ঠিক আছে, তাহলে এটা কি হবে যে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ। তাহলে এটা ভি ডাব্লিউ দাও, ভি ডাব্লিউ মাইনাস কত, ভিসি। এটা ভি ডাব্লিউ মাইনাস ভিসি হতে পারে বা ভিসি মাইনাস ভি ডাব্লিউ হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কি হয়েছে যে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ আগে কি একটা বের করে নিলা। এখন কি এই দুইটা ভেক্টর মিলে কয়টা ভেক্টর হয়ে গেছে, একটা ভেক্টর হয়ে যায়নি, একটা ভেক্টর হয়ে যায়নি। এখন তোমার চিত্রটা হবে কীরকম জানো, এখন তোমার চিত্রটা হবে এরকম যে যে তোমার সাপেক্ষে বাতাসের যে বেগটা সেটা হচ্ছে কত, এইটা, যে এখন ভি সি ডাব্লিউ এইখানে যত পাবা বিয়োগ করে যত পাবা সেটা, আর ইয়ের বেগ কোন দিকে যাবে, ভি রেন কোন দিকে যাবে, এইদিকে। দেন তুমি বাকি কাজ করবা নর্মালি, যে ভি সি ডাব্লিউকে মাইনাস করে দেবে, যে মাইনাস ভি সি ডাব্লিউ। এখান থেকে তুমি লব্ধি বেগ বের করলা যে ভি সি ডাব্লিউ আর, এটা হচ্ছে লব্ধি বেগ ভি সি ডাব্লিউ আর, এবং এই কোনটা হচ্ছে কত, থিটা। তো তুমি হচ্ছে থিটা বের করবা, যে থিটা ইজ ইকুয়াল টু কি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কত, ওই ভি সি ডাব্লিউ। ঠিক আছে, কারণ এটা এখান থেকে তুমি শিফট করে এখানে নিয়ে আসতে পারো। তাহলে ভি সি ডাব্লিউ বাই কত, ভি আর, নিচে বৃষ্টির বেগ, আর উপরে যে বিয়োগ করে তুমি যেটা পাইছো সেটা এখানে বসাই দিলে, দিলে তোমার কোণ চলে আসবে। এটা একটা কেস, এটা একটা কেস। আরেকটা কেস হইতেছে গিয়ে কী হবে, যে কেস টুতে কী হবে, যে মনে করো আবার আমি আঁকাই নিই জিনিসটা, যে তুমি যাইতেছো এইদিকে যে ভিসি, আর বাতাস যাইতেছে এইদিকে ভি উইন্ড, আর বৃষ্টি পড়তেছে নিচে এদিকে ভি রেন নিচে। হ্যাঁ, অর্থাৎ ভি ওয়াইন হচ্ছে মূলত এইখান থেকে এইদিকে। আবার কি করবা, এই যে গাড়ির বেগ আর বৃষ্টির বেগ এটা কি বিপরীতমুখী, যেহেতু তাহলে কি হবে, যোগ হবে। তো তুমি তো জানো যে গাড়ির সাপেক্ষে আচ্ছা, এখানে একটা কথা আমি লিখিনি, যে এখানে তো ভেক্টোরিক্যালি জিনিসগুলো লিখছি, তো এটাকে তুমি ডাইরেক্ট কি লিখতে পারবা, যে ভি ডাব্লিউ মাইনাস কত, ভিসি মান আকারে ডিরেক্ট লিখতে পারবা। মানে এখানে যদিও ভেক্টর চিহ্ন আছে, তুমি ভেক্টর চিহ্নের জায়গায় কি লিখবা, মান নির্ণয় করো, মান লিখে দিতে পারবা। কারণ এখানে তোমার কি হয়েছে জানো, যে আর মিনিমাম এর সূত্র হচ্ছে ইউজ হয়েছে। আচ্ছা, তোমার অত কিছু বোঝা লাগবে না, তুমি বিয়োগ করে দিও। আর গাড়ির সাপেক্ষে কি, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, বাড়ির সাপেক্ষে কিসের বেগ, বাতাসের বেগ। তো সেটা কত, যে ভি সি ওয়াইন্ড, এটাও কথা হবে যে ভি ওয়াইন্ড, আচ্ছা ভি ওয়াইন্ড এদিকে না, এইদিকে হবে মাইনাস ভিসি, যার সাপেক্ষে তাকে কি করে দিতে হয়, বিয়োগ করে দিতে। গাড়ির সাপেক্ষে গাড়ির বেগটাকে আমি কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। তাহলে ভি ওয়াইন মাইনাস কত, ভিসি। তো এটা তো মাইনাস ভিসি না, এটা হচ্ছে কি, যে মাইনাস ভিসি। ঠিক আছে, ভি মাইনাস ভিসি। তো এটা কথা হবে যে ভি ডাব্লিউ প্লাস ভিসি। হ্যাঁ, এরকম লেখা যায়। তার মানে আমার 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 কথা হচ্ছে একদম ক্লিয়ার, স্পষ্ট, যে যখন হচ্ছে যে বাতাস আর গাড়ি একই দিকে যাবে তখন তুমি বিয়োগ করবা, আর বাতাস আর গাড়ি বিপরীত দিকে গেলে তুমি ডিরেক্ট ভি সাব সি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা যোগ করে দেবে, শেষ। আর তখন তোমার চিত্রটা কীরকম হবে, তখন চিত্রটা হবে এরকম, যে ধরে নাও যে হচ্ছে যে ভি সি ডাব্লিউ হচ্ছে এটা, আর ভি আর হচ্ছে এটা। হ্যাঁ, তো এটাকে যদি উল্টা দাও, মাইনাস ভি সি ডাব্লিউ এটা, লব্ধি বেগ হইতেছে কি এটা, থিটা হইতেছে কি এটা।
তো থিটা ইজ ইকুয়াল টু তুমি কত বের করবা, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, নিচে তোমার ভি আর থাকবে আর উপরের দিকে থাকবে এই যে ভি সি ডাব্লিউ, অর্থাৎ দুইটা ভেক্টর যোগফল। তাহলে এটা হচ্ছে কি সূত্র, এটা হচ্ছে কি সূত্র আগের মতোই। এই যে বাতাসের এই কেসটা মনে করে এখানে আসলো, আমি তোমাকে চাচ্ছিলাম যে এখানে দুইটা ম্যাথ দিয়ে বুঝাই দিই, তো এটার ম্যাথ আমরা হচ্ছে যে এখন না করি, বুঝছো। তোমার মানে আমার যে পুরাতন বইটা, এই পুরাতন বইটাতে বাতাস থাকা অবস্থায় কি হয় এগুলো জানি না, বাট এগুলো তোমার সিকিউতে আছে। এগুলো আমরা কখন করবো জানো, আমি এই তোমার ভেক্টরের বেসিক কনসেপ্ট শেষ হয়ে গেলেই আমি হচ্ছে গিয়ে টাইপ ভিত্তিক ম্যাথ করাবো। তো যখন আমি ভেক্টরের টাইপ ভিত্তিক ম্যাথগুলো করাবো তখন হচ্ছে যে আমি এখান থেকে ম্যাথ করাবো ইনশাল্লাহ, এখন করাইতেছি না। এখন জাস্ট তুমি সূত্রগুলো বা বেসিক কনসেপ্ট একটু খাতার মধ্যে লিখে রাখো এবং শিওর থাকো যে এগুলোর ম্যাথ আমরা এর মধ্যে পাবো, 100% পাবো, 500% পাবো। এগুলো ম্যাথ তোমাকে করাই লাগবে, কোনো ওয়ে নেই। তাহলে আজকে থেকে আমাদের বৃষ্টির কনসেপ্ট মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। তাহলে আর বড় বড় 3টা টপিক আছে, 2টা বা 3টা টপিক আছে, তো সর্বোচ্চ আর 3টা লেকচার লাগাবো আমি, 3টা বা 4টা লেকচার লাগাইতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের ভেক্টরের বেসিক কনসেপ্টগুলো সব শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ।